ক্যাচ করে এক শব্দে নিজের জিভটি সে দুই ভাগে ছিঁড়ে ছালে এবং সেই কাটা জিভটি যুবকটির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। আত্মাটি বলে, খেয়ে নাও এটা, এতে তোমার শরীর অনেক শক্তিশালী হবে। সেই জীব যখন যুবকটির পেটে গেল তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। শত্রু সৈন্যরা নিজেদের মধ্যে মারামারি করে মরতে শুরু করল। শুরুতেই বলে রাখি, 2024 সালে থাইল্যান্ডের বক্স অফিসে ঝড় তোলা এই মুভিটি ছিল বছরের সবচেয়ে বড় ধামাকা। মুভিটি মুক্তির মাত্র 4 দিনেই 300 মিলিয়ন বাথ কামিয়ে নিয়েছে, যা থাইল্যান্ডের সিনেমার ইতিহাসে অনেকটা আমাদের রেকর্ড ব্রেকিং কোনো মেগাহিট সিনেমার মতোই। এই গল্পের শুরুটা এতটাই হাড় কাঁপানো যে প্রথম দৃশ্য থেকেই আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গল্পের প্রেক্ষাপট 1854 সাল। সেই সময় তাইপিং বিদ্রোহের কারণে থাইল্যান্ড থেকে চীনে উপঢৌকন পাঠানো বন্ধ হয়ে যায় এবং পুরো দেশ এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে। যুদ্ধের ময়দান থেকে প্রাণ বাঁচাতে কয়েকজন পরাজিত সৈন্য সাঁতার কেটে পালাচ্ছিল। তারা কাছের একটি গ্রাম মাজিয়ার টুনের দিকে যাওয়ার সময় নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ একটি গুলির শব্দ, আর আমাদের এক সৈন্য ভাই আউয়ে হাসি মুখে পরপারে পাড়ি জমালো। চারদিকে তখন বৃষ্টির মতো গুলি চলছে। বোমার আঘাতে তার সঙ্গীরা ক্ষতবিক্ষত হয়ে মারা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একমাত্র জীবিত থাকা এক যুবক দেখতে পায় ঝোপঝাড়ের আড়ালে এক অদ্ভুত কালো ছায়া। ছায়াটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং তার বড় বড় লাল চোখ জোড়া বের হয়ে আসে। যুবকটি ভাবল, যাক বাবা, বাঁচা গেল, হয়তো কোনো দৈব শক্তি তাকে সাহায্য করতে এসেছে। ঠিক তখনই শত্রুপক্ষ তাকে মারার জন্য তলোয়ার নিয়ে তেড়ে আসছিল। কিন্তু সেই কালো ছায়া বা অশরীরী আত্মাটি এক জাদুকরী মন্ত্রে সবাইকে স্থির করে দেয়। এরপর সে যুবকটিকে বাঁচার এক অদ্ভুত উপায় বাতলে দেয়। আত্মাটি বলে, যদি তুমি আমার শরীরের একটি অংশ গ্রহণ করো তবে আমি তোমাকে শতায়ু হওয়ার বর দেব। যুবকটি প্রাণের ভয়ে মাথা নেড়ে রাজি হয়ে যায়। এরপর সেই আত্মাটি তার মুখ খোলে এবং নিজের গোলাপি জিভটি বের করে আনে। ক্যাচ করে এক শব্দে নিজের জিভটি সে দুই ভাগে ছিঁড়ে ছালে এবং সেই কাটা জিভটি যুবকটির মুখের ভেতর ঢুকিয়ে দেয়। আত্মাটি বলে, খেয়ে নাও এটা, এতে তোমার শরীর অনেক শক্তিশালী হবে। সেই জীব যখন যুবকটির পেটে গেল তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। শত্রু সৈন্যরা নিজেদের মধ্যে মারামারি করে মরতে শুরু করল। যুবকটি ভেবেছিল সে বুঝি কোনো দেবদূতের দেখা পেয়েছে, কিন্তু সে জানত না যে সামনের জীবন তার জন্য নরকের চেয়েও ভয়াবহ হতে চলেছে। আর এভাবেই শুরু হয় আমাদের আজকের মূল গল্প। গল্পের সময়কাল এখন বর্তমান থেকে প্রায় 100 বছর আগে। শান্তিপ্রিয় মাজিয়ারটুন গ্রামে হঠাৎ করে সেই কালো পোশাক পরা অশরীরী আত্মার আবির্ভাব ঘটে। আত্মাটি গ্রামের এক ধনী কৃষক পরিবারের উপর ভর করে। পরিবারের ভাই বোনেরা মিলে অনেক চেষ্টা করে ভূত তাড়ানোর ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। সেই ভয়ঙ্কর আত্মা পরিবারের সবচেয়ে সুন্দরী ছোট বোন ইয়ান উনকে মেরে ফেলে। বোনের এই করুণ মৃত্যু বড় ভাই ইয়াককে মানসিকভাবে দুমড়ে মুচড়ে দেয়। ইয়াক দেখতে বেশ হ্যান্ডসাম, অনেকটা থাইল্যান্ডের হার্টথ্রব হিরোদের মতো। তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে সে হাজার হাজার শপথ করে এবং নিজেকে একজন পেশাদার ভূত শিকারী হিসেবে গড়ে তোলে। গত 1 বছর ধরে সে ভূত তাড়ানোর বিশেষজ্ঞ পান চাচাকে সাথে নিয়ে সেই অশরীরী আত্মার খোঁজ করে বেড়াচ্ছে। আজ তারা যে ভূতের মুখোমুখি হয়েছে সেটি ছিল খুবই নিম্নমানের এক আত্মা, যা এক সাধারণ কৃষকের ওপর ভর করেছিল। এখানে ইয়াক এবং পান চাচার কাজের ধরন একদম পরিষ্কার। ইয়াক তার গায়ের জোরে ভূতকে শায়েস্তা করে, আর পান চাচা বাইরে থেকে তুকতাক করে মন্ত্রতন্ত্র দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তারা একটি বিশেষ কৌশল ব্যবহার করে, বাড়ির সিঁড়িটি খুলে উল্টো করে লাগিয়ে দেয় যাতে কোনো অশুভ শক্তি পালাতে না পারে। ইয়াকের মারের মুখে টিকতে না পেরে আত্মাটি যখন পালানোর চেষ্টা করে তখন সেই সিঁড়ির বিশেষ বন্ধনীতে আটকে যায়। কোনো উপায় না দেখে সেই আত্মাটি প্রাণ ভিক্ষা চায় এবং একটি গোপন তথ্য দেয়। সে জানায় যদি সেই মূল আত্মাকে খুঁজে পেতে হয় তবে তাদের বুনো শুয়োরের জঙ্গলে যেতে হবে এবং সেখানে পুয়াং নামের এক তান্ত্রিককে খুঁজে বের করতে হবে। কথা শেষ হতেই কৃষকটি মুখ দিয়ে নীল রঙের এক তরল বের করে দেয় এবং আত্মাটি একটি মাছের ভেতরে ঢুকে যায়। ইয়াক সেটাকে নদীতে ছেড়ে দেওয়ার ভান করে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়। ইতিহাস ঘেটে পান চাচা জানতে পারেন সেই পুয়াং গত 100 বছর ধরে মানুষের ক্ষতি করে আসছে। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেও তাকে মারতে পারেনি। এই বুনো শুয়োরের জঙ্গল থাইল্যান্ড এবং মায়ানমার সীমান্তের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত, যা যে কোনো মাফিয়া আড্ডার চেয়েও বেশি বিপজ্জনক। সেখানে যাওয়া মানেই হলো নিশ্চিত মৃত্যু। এদিকে ইয়াকের বাড়িতে তার বাবা মা বড় বোন ইয়ানদের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ইয়ানদে একজন সরকারি চাকরিজীবীকে পছন্দ করেছে। তাদের যৌতুকের দেনা পাওনা নিয়ে কথা হচ্ছে, প্রায় 3,88,000 বাথ। ইয়াক বাড়িতে ফিরে এসে তার হব দুলাভাইকে মজার ছলে ভয় দেখায় যে যদি বিয়ের পর তার বোনের কোনো ক্ষতি হয় তবে সে তাকে ধরে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেবে। বেচারা হব দুলাভাই ভয় ফ্যাকাশে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের পর রাতে খাবার টেবিলে ইয়াক ঘোষণা দেয় যে সে সেই বুনো শুয়োরের জঙ্গলে যাবে এবং পুয়াংকে খতম করবে, কারণ ওই আত্মাকে এখনই না থামালে তার পরিবারের বাকি সবাইকেও মরতে হবে। পরিবারের বড়রা বাধা দিলেও তার ভাই বোনেরা তাকে সমর্থন জানায়। তারা মৃত বোন ইয়ান উনের ছবির সামনে শপথ নেয় যে তারা এই অপশক্তির শেষ দেখেই ছাড়বে।